শোন তুই ডক্টর বিশ্বাসকে চিনিস তো? ডক্টর বিশ্বাস মানে ডক্টর বিশ্বাসকে চিনিস কিনা? ও মেটারনিটি ওয়ার্ডে তুই গিয়ে যা, বল কর কাটতে হবে, জেনারেল ওয়ার্ডে ভর্তি করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ডক্টর বিশ্বাসকে ডেকে দিচ্ছি। তোমার চাপা দে শিগগির। আস্তে আস্তে। আস্তে আস্তে। আপনাকে একটু বিরক্ত করতে এলাম স্যার। আরে বিরক্তর কি আছে, বসুন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন কি বলছেন। এই হসপিটালে কি হচ্ছে বলুন তো স্যার? কেন, কি হয়েছে? আপনার কানে কি কিছুই পৌঁছয় না? আরে কি হয়েছে বলুন না। আজকে হসপিটালের সাব স্টাফ সে একজন ক্যান্ডিডেট নিয়ে এসেছে এখানে ভর্তি করার জন্য, লেবার পেইন অ্যাডভান্স স্টেজ, কিন্তু আমি রিফিউজ করেছি, আমার কোনো স্কোপ ছিল না বলে। ডেপুটি সুপার ঘন্টা দুয়েক আগে ফোন করেছিলেন কোনো একটা ইমার্জেন্সি কেস ভর্তি করার জন্য, সেই কাজটার কথা বলছেন কি? বোধহয় তাই হবে, সাব স্টাফে ক্যান্ডিডেট, কিন্তু ও আমার কাছে বোধহয় রিফিউজ হয়েছে বলে ডেপুটি সুপারের কাছে গেছে, কিন্তু আপনি বিশ্বাস করুন আমার কাছে কোনো স্কোপই ছিল না। ঠিক আছে, এতে অসুবিধা তো কিছু নেই, আমিও ডেপুটি সুপারকে ওই কথা জানিয়ে দিচ্ছি। আরে বাবা, আপনি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ডিসিশন নিয়েছেন, দ্য ডিসিশন ইজ ফাইনাল অ্যান্ড দ্য ম্যাটার ইজ এন্ডেড দেয়ার। না স্যার, ম্যাটার যদি এন্ড হয়ে যেত তাহলে আপনার কাছে আমার আসার কোনো দরকারই ছিল না। শেষ হয়নি মানে আরো একটা ঝামেলা? ঝামেলা তো স্যার আমরা ডাক্তারেরা তৈরি করছি। কথাটা ভুল বলেনি তো। আপনি দেখুন না, আপনি যদি পেশেন্টটাকে অ্যাডমিট করে নিতেন তাহলে কি আর এই ঝামেলাটা হতো? ঠিক আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দিন, আমি একেবারে ঢালাও ভর্তি করে নিচ্ছি। একেবারে হসপিটালের মেঝে, করিডোর, সিঁড়ির পাশে সব জায়গায় একেবারে পেশেন্ট নিয়ে শুয়ে দিচ্ছি, সঙ্গে করে একটা সদ্যজাত শিশু নিয়ে মারা সেখানে বিরাজ করবেন। আরে ডক্টর বর্ধন, আমি বললাম বলেই ব্যাপারটা তো সিরিয়াসলি নেবেন না। দেখুন, স্পন্দন হসপিটালটা আফটারঅল অন্যান্য 5টা সরকারি হসপিটালের থেকে অন্যরকম। তাছাড়া একটা বিদেশি গ্রান্টের ব্যাপার স্যাপার চলছে, একদম ওসবের মধ্যে যাবেন না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওসবের মধ্যে যাবো না, কিন্তু অন্য সব ডাক্তাররা সে কথা মেনে চলবে, তাদের দিকে একটু দেখুন। কি হয়েছে বলুন তো ব্যাপারটা? আপনি এত এক্সাইটেড কেন? আপনি কি জানেন এই আমাদের হসপিটালের সামনে ফুটপাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে? হোয়াট? ইয়েস। কি বলছেন? হসপিটালের সামনের ফুটপাতে একটা বাচ্চা কি বলছেন আপনি? এক্ষুনি একটা ঝঞ্ঝাট শুরু হয়ে যাবে। ঝঞ্ঝা শুরু হবে মানে অলরেডি শুরু হয়ে গেছে। সেই সন্তানকে নিয়ে মা এখন আমাদের স্পন্দনের জেনারেল বেডে। জেনারেল বেডে? ইয়েস স্যার। ও মাই গড, এসব কি হচ্ছে এসব? সেটাই তো আমি আপনার কাছে জানতে চাই, এসব কি হচ্ছে? জেনারেল বেডে অ্যাডমিশন পেল কি করে? ডক্টর মল্লিকা নিজে গিয়ে ওকে নিয়ে এসছে সেখানে। ডক্টর মল্লিকা? ইয়েস স্যার। ইউ মিন ডক্টর মল্লিকা একজন প্রসূতিকে জেনারেল বেডে অ্যাডমিট করিয়েছে? ও মাই গড, হাউ ক্যান শি ডু দ্যাট? এটা সম্পূর্ণ বেআইনি। সেটা আপনি বুঝবেন স্যার, কিন্তু আমি তো ডক্টর মল্লিকাকে সে কথা বলতে পারি না, সেটা আনএথিক্যাল হবে। এদিকে আমি মেয়েটিকে অ্যাডমিশন দেইনি বলে ও পাবলিকলি আমার সম্বন্ধে কটূক্তি করে বেড়াচ্ছে, বাট আই ডিড টু রিঅ্যাক্ট। আমি কোনো রিঅ্যাক্ট করিনি। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ, যা বলার আমি আপনাকে বলে গেলাম, এবার আপনি যা ভালো বোঝেন তাই করবেন। ওকে, চলি আমি। ডক্টর মল্লিকা, স্ট্রেঞ্জ। ডক্টর মল্লিকা, প্লিজ।
চালু হয়ে গেছে? হ্যাঁ, গুড। এখানে জেনারেল ওয়ার্ডে তো রাখা যাবে না, আইসিইউতে শিফট করতে হবে। ব্যবস্থা করেছে যদি একবার দেখ তো ওয়ার্ড বয় কি আছে। দেখছি, ট্রলি আনতে বল। পেশেন্ট এখন কেমন আছে মল্লিকা? ভালো নেই, আইসিইউতে শিফট করছি। হ্যাঁ, আসলে আমার কাছে মাসখানেক আগে চেক আপের জন্য এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখনই জেনারেল কন্ডিশন ভীষণ খারাপ, অ্যানিমিক। দেখে ভয় পেলাম যে ডেলিভারি ধকল সামলাতে পারবে কিনা, পোস্টপার্টাম হেমারেজ হবে কিনা সে চিন্তাও ছিল, তাই তো হলো। তাছাড়া তো আবার খায় না দায় না, একটা আলসারের টেন্ডেন্সি গ্রো করেছিল। আচ্ছা, আমি তো বলেছিলাম অনেক করে খাওয়া দাওয়া করতে, তারপরে এখন আমরা তো দেখুন প্রেসক্রাইব করে দিই, ওরা তো সবসময় অ্যাফোর্ড করতে পারে না বা জোগাড়ও তো করতে। এ কি এখানে বেবি, এখানে কেন বেবি? এখানে ম্যাটারনিটিতে রাখা যাবে না? না, মানে এই বেবিটাকে ওই ওয়ার্ডে ভর্তি করা যাবে না। কেন? এই যে ডক্টর মল্লিকা, আপনি নাকি মেয়েটিকে রাস্তা থেকে তুলে এনে ভেতরে দিয়ে এসছেন। আমি খুব খুশি হয়েছি জানেন, যাদের এটা করার দরকার তারা তো কিছুই করলো না, তাদের হয়ে আপনি করে দিলেন। আরে বেবি হয়ে গেছে? হ্যাঁ, কেমন আছে? বেবির কন্ডিশন তো ভালোই। আর বেবির মা? মা ভালো নেই, আইসিইউতে শিফট করছি। প্রবলেম হয়েছে বেবিকে নিয়ে, বেবিকে তো ম্যাটারনিটিতে রাখতে দিচ্ছে না। কি করি বলুন তো? কেন? আপনি একটু সলভ করবেন? আমি একটু, ট্রলিটাও তো এলো না। আমি আইসিইউতে ওকে নিয়ে যেতে হবে আর কি, আমি অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি। কি ডিসিশন হলো আমাকে জানান। জানাবো জানাবো। দেখি 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 দেখি। কেন একে রাখা সম্ভব নয়? কেন, কি কারণ? আসলে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই বাচ্চাটিকে ওই ওয়ার্ডে ভর্তি করা যাবে না। হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে তো ডক্টর বর্ধন, কিন্তু কেন রাখা যাবে না? দেখুন, সেটা বলা তো আমার পক্ষে মুশকিল না। হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি বলে থাকেন তার কথা তো আমি অমান্য করতে পারি না। দেখুন, আপনি তো একজন ডক্টর, হ্যাঁ, আপনি নিজেই বলুন না ওর কি এমন কিছু রোগ টোগ আছে, ছোঁয়াচে টোয়াচে, যে থাকলে আর পাঁচজনের অসুবিধা হবে? এটা কোন ডাক্তারের মতো কথা? না না, আমি তো বলছি আমার ফাইন্ডিংসে আমি সেরকম কিছুই পাইনি। আসলে কি জানেন তো, বেড থাকা সত্ত্বেও মেয়েটিকে ভর্তি করানো হয়নি। দরকার নেই। হাই, চল তো আমার ঘরে নিয়ে চল। ডক্টর বর্ধনের ওয়ার্ডের জায়গা না হলেও মেয়েটির আমার ঘরে জায়গা হবে। এই চল তো শম্ভু, একটা কটে জোগাড় করতে হবে, আর গরম জল আর দুধ। চল। মেট্রন, দেখুন আপনি আমাকে কিন্তু প্লিজ ভুল বুঝবেন না। আমার ওনাকে টপকে গিয়ে কিছু করার নেই। না না, আপনাকে আমি ভুল বুঝি। মল্লিকাকে আমি বলেছি, আলোচনা হয়েছে, আমি বলেছি যে ওর কাজকে আমি সমর্থন করি, কিন্তু আমার কিছু করার নেই। ঠিক আছে। পেনের ইয়ে দেবো। কি বলছো শুভ্রাংশু? হ্যাঁ স্যার, ব্যাপারটা প্রথমে আমিও জানতাম না। একটু আগে একজন সিস্টার এসে আমাকে খবরটা দিয়ে গেল। খোলা আকাশের নিচে রাস্তার উপর এতগুলো মানুষের চোখের সামনে একটা শিশুর জন্ম হলো। হ্যাঁ স্যার, তবে ডক্টর মল্লিকা খুব ভালো কাজ করেছেন। কি করেছে? উনি বাচ্চাটিকে আর তার মাকে জেনারেল ওয়ার্ডে অ্যাডমিট করে দিয়েছেন। জেনারেল ওয়ার্ডে কেন, ম্যাটারনিটিতে নয় কেন? ডক্টর বর্ধন অ্যালাউ করেননি। তা ওই মেয়েটি এসেছিল অ্যাডমিশনের জন্যই, কিন্তু পেট না থাকাতে। রাস্তাতে শিশুর জন্ম হয়েছে? বাহ, চমৎকার। স্যার, ডক্টর বর্ধন নাকি সুপারের কাছে কমপ্লেনও করেছেন এই ব্যাপারে। কি নিয়ে? মল্লিকা ওদের তুলে এনে জেনারেল ওয়ার্ডে ভর্তি করেছে বলে? হয়তো তাই, তবে আপত্তি করার প্রধান কারণ হচ্ছে যে মেটার্নিটি পেশেন্টকে জেনারেল ওয়ার্ডে অ্যাডমিট করা হলো কেন? তা বেশ তো, ওনার যদি এত আপত্তি তাহলে উনি ও মেটারনিটিতে নিয়ে যাচ্ছেন না কেন ওদের? শুনলাম নাকি সুপারও খুব ক্ষুব্ধ। উনি নাকি ডক্টর মল্লিকার কাছ থেকে এক্সপ্লেনেশন চাইবেন করেছেন। এক্সপ্লেনেশন চাই? Yes, sir. মল্লিকা চেম্বারে আছে? I don't know.
নেই। কোথায় সুপারি চেম্বারে গেছে। লেট হার কাম ব্যাক। শুভ্রাংশু, এর জন্য যদি মল্লিকাকে শোকজ করা হয়, তাকে হ্যারাস করা হয়, হিউমিলিয়েট করা হয়, তাকে যদি কোনোভাবে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আই সোয়্যার। আমিও ডক্টর বর্ধনের মেয়েটিকে ভর্তি না করা নিয়ে প্রশ্ন তুলব। একজন ডাক্তারের হুইমসের জন্য গোটা ডাক্তার কমিউনিটির বদনাম হবে, এটা তো হতে পারে না। ডক্টর বর্ধন, হ্যাঁ। অপর্ণাকে নিয়ে যেতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আস্তে মা, আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো করবেন না। আপনি বসুন, এখানে বসুন, এখানে বসুন, একদম রিল্যাক্স। কিছু ভয় নেই, আমি তো আছি। হ্যাঁ, আস্তে আস্তে। আরে আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন। আপনার পেশেন্ট আপনার কাছে এনে দিলাম, আমার দায়িত্ব শেষ। আরে ভাবছেন কেন, আমি তো আছি নাকি? হ্যাঁ, এক মিনিট। হ্যালো, ওই 7 নম্বর বেডটা খালি আছে তো? হ্যাঁ, ওটাকে রেডি করতে বলুন। হ্যাঁ, ওটা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আমি যা বলছি সেটা করুন। আপনি আসবেন তো না? হ্যাঁ, তো ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধটা নিয়ে আসবেন। কি নাম? হ্যাঁ, হসপিটালে স্টকে থাকলে আপনি ফেরত পেয়ে যাবেন। আসুন। আচ্ছা, আমি তাহলে উঠি ডক্টর বর্ধন। আমাকে আবার একটু সুপার সাহেবের ঘরে যেতে হবে, বেডটা যাতে ফ্রি করে দেয় একটু বলে যাব। আজ বলতে নাই বা গেলেন, এমনিতে টেনশন আছে। টেনশন? কিসের টেনশন বলুন তো? আসার সময় হসপিটাল ওয়ার্ডে কিছুটা জটলা দেখলাম। কোনো পেশেন্ট মারা গেছে নাকি? আর বলবেন না, ডাক্তার হয়ে যেন অপরাধ করে ফেলেছি। যে যখন খুশি রুগী নিয়ে এসে বলবে ভর্তি করে নিন। আরে বেড নেই বললেও শুনবে না। না, এ তো ভারী অন্যায়। বেড না থাকলে আপনি কি করবেন? সেই তো কেউ শুনতে চাইছে না। এই তো এই হাসপাতালে একজন সাবস্টার, তার কোয়ার্টারের পাশে বসতি এক বউ এক্ষুনি নাকি ডেলিভারি হবে, তাকে এক্ষুনি ভর্তি করতে হবে। আর বেড নেই বলে শুনছে না। এটা তো জুলুম বাজি। আচ্ছা, কে এসেছিল আপনি নামটা জানেন? নাম ঠিক মনে করতে পারছি না, তবে ওই ব্রজলালের সাগরেদ হবে, কারণ ব্রজলালকে দিয়ে আমাকে ভয় দেখিয়েছিল। যাকে সেসব এখন না মিটে গেছে। হ্যালো, হ্যাঁ, ও বেড রেডি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কাউকে পাঠিয়ে দিন, বুঝলেন? হ্যাঁ, একটু সিরিয়াস আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে মা, তোমার বেড তৈরি হয়ে গেছে, এবার তুমি বেডে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, একটু বাদেই আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। কোনো টেনশন করো না। আরে আমি তো আছি, ভয় কিসের? হ্যাঁ, যে আসছে তার কথা ভাবো। তোমার জীবনে যা যা সুন্দর সুন্দর ঘটনা সেইগুলো ভাবো। মোট কথা, একদম টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ, ওই তো এসে গেছে। তুমি ওর সাথে যাও, গিয়ে বেডে শুয়ে, আপনিও যান। আচ্ছা, ওকে বেডে শুয়ে দিন। আস্তে আস্তে আস্তে, একদম রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ 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 হ্যাঁ, যান মা, যান। হ্যাঁ স্যার, যে কথা বলছিলাম, আরে ওর বস্তির থেকে একটা বউকে নিয়ে এসেছে, তা বেডের অভাবে আমি ভর্তি করতে পারিনি। আপনি তো জানেন সব অবস্থা। ডক্টর বর্ধন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ব্রজলালকে বলে দেবো যাতে সে আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করে। না না না, উনি আমি চিন্তা করছি না। আপনি যখন আছেন, আমি কেন চিন্তা করতে যাব? কিন্তু এদিকে একটা প্রবলেম হয়ে গেছে। আবার কি প্রবলেম? ওই যাকে আমি ভর্তি করতে পারিনি ওই বেডের অভাবে, সে একেবারে ফুটপাতে। কি হয়েছে তার? ফুটপাতে একটা বাচ্চার জন্ম দিয়েছে। তারপর কি হলো বলুন? তারপর আর কি হলো, পেশেন্টদের এখানে বসিয়ে রেখে ডক্টর বর্ধন স্যারকে অনেক করে অনুরোধ করলাম যাতে পেশেন্টকে ভর্তি করে নেয়, কিন্তু নিলেন না। ডক্টর বর্ধন ওকে ভর্তি নিলেন না? না, বললেন বেড নেই, এখন কিছু করা যাবে না। এটা কিন্তু একটা জেনুইন পয়েন্ট।
যদি বেড না থাকে সেক্ষেত্রে ডাক্তাররা কি করবে? এই একটা জায়গায় ওরা বড় অসহায়। কিন্তু স্যার যদি বেড নাই থাকে তাহলে এই একটু আগে একটা নতুন পেশেন্ট কি করে ভর্তি হলো? সে আরেকজন পেশেন্ট ভর্তি হয়েছেন নাকি? হ্যাঁ স্যার, আপনার খোঁজ নিয়ে দেখুন না, তাহলে জানতে পারবেন সব। সে বেড নেই অথচ একজন পেশেন্ট ভর্তি হয়ে গেল। নিশ্চয়ই ডক্টর বর্ধনের সঙ্গে ওই পেশেন্টের ভালো জানাশোনা ছিল। তবুও এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে অ্যাডমিট না করে আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, আমি ঠিক বলছি। আপনাদের তো বললাম আপনারা খোঁজ নিয়ে দেখুন, তাহলেই জানতে পারবেন আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। আচ্ছা, আপনি তো এখানকার খুব পুরনো কর্মী। হ্যাঁ। আপনার কথাও ডক্টর বর্ধন শুনলেন না? না। শুধু কি তাই, এখানে বসতে বলেছিলাম বলে ডাক্তারবাবু নিজে এসে বের করে দিল। কুকুর বেড়ালকে মানুষ যেমন দূর দূর করে তাইরে দেয়, আমাদেরও সেরকম ভাবে তাইরে দিল। মেয়েটার ওই রকম একটা অবস্থা থেকে তার মন গড়ল নি গো বাবু। বলুন স্যার, এরপরে কি ওই ডাক্তার কি আর কেউ ভক্তি শ্রদ্ধা করবে? আচ্ছা, আপনারা এখান থেকে ফুটপাতে না গিয়ে কোনো হাসপাতালে গেলেন না কেন? সেই সময়টা ছিল কোথায় বাবু? এখান থেকে বেরোনোর পরেই তো তার কাপড় সাপড় ভিজে লাল হয়ে গেল। ফুটপাত পর্যন্ত যেতে পারল নি, সেখানেই হয়ে গেল। দিনের বেলায় 5 জন লোকের সামনে। আচ্ছা, আপনারাই বলেন তো, এদেশে মেয়েদের ইজ্জত বলতে কিছু রইল? বলেন না। আজকে দারুণ সাবজেক্ট মিস হয়ে গেল। এরকম একটা ছবি যদি কাল ফার্স্ট পেজে ধরিয়ে দিতে পারতাম না, এডিটর দারুণভাবে অ্যাকসেপ্ট করতেন। না না, এটা এডিটার ছাপতে অ্যালাউ করতে। কেন 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 অ্যালাউ করতেন না? এরকম একটা অবসিন ছবি দেশের কোটি কোটি মানুষ দেখবে। লজ্জা পেয়ে তো বলছেন স্যার? না না, আমাদের দেশের মানুষদের লজ্জা নেই, থাকতে পারে না। তারা শুধু নিজেদের কথাটাই ভাবে। তাহলে অতগুলো মানুষের চোখের সামনে এই ঘটনাটা তো ঘটলো, কিন্তু কেউ কি একটিবারের জন্য এসে বলেছিল যে ওদের একটু জায়গা দিন? না স্যার, আমাদের দেশের মানুষদের লজ্জা ফজ্জা নেই, থাকতে পারে না। ওই ডাক্তার দিদিমণি না থাকলে এখন ওই অবস্থাতেই পড়ে থাকতে হতো। হ্যাঁ, ওনার চোখে না পড়লে পরে এতক্ষণে হয়তো। আমি জানতে চাই এসব কি শুরু হয়েছে। হোয়াট অল দিস আর গোয়িং অন? আপনি কি ব্যাপারে কথা বলছেন? আপনি বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন? আমি আপনার কাছ থেকে শুনতে চাইছি। আপনি একটু আগে একজনকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জেনারেল ওয়ার্ডে ভর্তি করেছেন। না না, একজনকে নয়, দুজনকে। একজন মা আর তার সদ্যজাত সন্তানকে। কাজটা আপনি ঠিক করেছেন? আমার তো মনে হয় ঠিক করেছি। আগে না, একদম ঠিক করেননি। একজন প্রসূতিকে আপনি জেনারেল ওয়ার্ডে ভর্তি করতে পারেন না, কাজটা বেআইনি। কাজটা বেআইনি হতে পারে, কিন্তু অমানবিক নয়। তার মানে আপনি হসপিটালের নিয়ম কানুন কিছু মানবেন না, যা খুশি তাই করবেন? দেখুন স্যার, এটা একটা হসপিটাল। মানুষ আমাদের কাছে আসে রোগ সারানোর জন্য, চিকিৎসা পাবার জন্য। একজন মহিলা প্রেগন্যান্ট, অলরেডি ইন লেবার, আমাদের কাছে এসেছে এই বিশ্বাস নিয়ে যে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসাটুকু করব, তার সন্তানকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করব, এবং তার যেটুকু যন্ত্রণা, যেটুকু কষ্ট আমরা লাঘব করার চেষ্টা করব। কিন্তু আমরা তা করিনি। আমরা কি করেছি? আমরা তাকে বের করে দিয়েছি এখান থেকে। যে কোনো মুহূর্তে প্রসব হয়ে যেতে পারে এটা জেনেও আমরা তাকে একটা বেড দিতে পারিনি। দেখুন দেখুন মল্লিকা, আপনি খুব ভালো করে জানেন যে আমরা সব সময় সব পেশেন্টকে ভর্তি করতে পারি না। আমাদের এখানে বেড খালি থাকে না, ইচ্ছা থাকলেও। হ্যাঁ, সব পেশেন্টকে ভর্তি করা সম্ভব নয়, কিন্তু যার নিতান্ত প্রয়োজন, যাকে ভর্তি না করলে পরে সে একটা সংকটের মুখে পড়বে, তাকে। সেক্ষেত্রে কেন আমরা সামান্য মানবিকতাটুকু এক্সারসাইজ করব না? কেন আইনটাকে বড় করে দেখবো আমরা? আপনি অবান্তর তর্ক করছেন। যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয় সেটা করবো কি করে? সম্ভব নয় কেন বলছেন স্যার? আমি জানি যে একটু আগে ম্যাটারনিটি ওয়ার্ডের বেডে একজন পেশেন্টকে ভর্তি করা হয়েছে। বেড খালি না থাকলে পেশেন্ট ভর্তি হলো কি করে, আমাকে বলুন। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কথাটা সত্যি কিনা। অবশ্য তিনি একজন বিশেষ একজনের রেকমেন্ডেশন এখানে এসেছেন, এক রাজনৈতিক দলের বিশেষ এক নেতার সঙ্গে। তার জন্য বেড খালি ছিল। আসা মাত্র তাকে কাল বিলম্ব না করে ভর্তি করে দেওয়া হয়েছে। আর আমাদের এই মেয়েটি সাধারণ বস্তির মেয়ে, ভিআইপি রেকমেন্ডেশন জোগাড় করার মতো তার সোশ্যাল স্ট্যাটাসও নেই, যোগাযোগও নেই। এরপরও কি আপনি বলবেন আমি কাজটা খুব অন্যায় করেছি? না, আপনি অন্যায় করেছেন আমি বলছি না। মানে একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করুন ডক্টর ঘোষ, যে জেনারেল ওয়ার্ডটা একজন প্রসূতিকে ভর্তি করার জায়গা নয়। তাহলে জায়গা কোনটা? রাস্তার ফুটপাথটা, যেখানে হাজারটা মানুষের চোখের সামনে রাস্তার ধুলো বালি আবর্জনা মেখে একটা বাচ্চা জন্ম হলো, সেটা? এই ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মানুষের সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? নিজেদের ডাক্তার হিসেবে দাবি করতে পারবো? মানুষ হিসেবে দাবি করতে পারবো? আমি তো বুঝতে পারছি না। এর পরেও আপনি বলবেন যে আমার ওকে রাস্তা থেকে তুলে এনে এখানে জেনারেল ওয়ার্ডে ভর্তি করাটা বেআইনি কাজ হয়েছে?
তাহলে এই হাসপাতালের আইন শৃঙ্খলা নিয়ম কানুন কাদের জন্য? এই দেখুন, আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি না যে ওকে অ্যাডমিট করানোটা অন্যায় হয়েছে, কিন্তু একটা প্রেগনেন্ট লেডি, আপনি ভাবুন, খুব সেন্সিটিভ একটা ইস্যু না? একটা প্রেগনেন্ট লেডিকে আপনি জেনারেল ওয়ার্ডে কি করে নিয়ে গেলেন, যেখানে নানান ধরনের রোগী ভর্তি থাকে, নানান ধরনের রোগ সংক্রামিত হতে পারে, তাই না? মানে নিদেন পক্ষে একটা যদি অন্য কোনো ওয়ার্ডে, মানে আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি ওকে যদি মেটারনিটি ওয়ার্ডে ট্রান্সফার করা যায়। না না, তার আর কোনো দরকার হবে না। আমি ওকে এমনিতেই আইসিইউতে শিফট করে দিয়েছি। অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ? ওরে বাবা, না, ইন দ্যাট কেস ইউ গো হেড উইথ ইউর প্ল্যানস। আমি দেখছি কি করা যায়। কিছু করার নেই স্যার। শি ওয়াজ অ্যানিমিক, তার উপরে এরকম একটা ধকল, ম্যালনিউট্রিশন, সব মিলিয়ে আমি জানি না এরকম একটা ধকল সামলাতে পারবে কিনা ফাইনালি। 24 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা, বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা আপাতত তার দেখভাল করছেন শাশ্বতী দি। আই সি। তাহলে তো একটা শাশ্বতী দি, ও মাই গড, আর একটা কেলেঙ্কারি করে ছাড়বে।